তীব্র গরমে পুড়ছে দেশ, গাছ কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। বিস্তারিত জানাতে রাজধানী ফার্মগেটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং কালিয়াকৈর শালবনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। আজ সকাল থেকে রাজধানীর আকাশে বা পরিবেশে কিছুটা আমরা বাতাসের উপস্থিতি লক্ষ্য করছি, যেটা গতকাল বা গত কয়েকদিনের ছিল না, এবং এই কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সে কথা বলা চলে। আমরা ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর ফার্মগেট এলাকায়, এবং এইখানে এসে বিগত কয়েকদিনের মতো আজও আমরা দেখতে পাচ্ছি যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা কিন্তু যেখানেই একটু গাছের ছায়া অথবা সুউচ্চ ভবনের যে ছায়া রয়েছে সেই ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। এবং গত কয়েকদিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে আজ কিছুটা হলেও আমরা ভিন্ন অবস্থা দেখব। আমরা যদি আমার সহকর্মীকে যদি গাছের দিকে একটু ক্যামেরা নিতে বলি, অর্থাৎ আজকে যে অবস্থা সেই অবস্থায় কিছুটা হলেও মানুষ স্বস্তিতে আছে। কেন? এবং শুরুতেই সেটি বলেছি যে আমরা একটু বাতাসের উপস্থিতি লক্ষ্য করছি বিগত যে গত কয়েকদিনের তুলনায়, এ কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আছে। তবে যারা কাজের প্রয়োজনে বাইরে বের হয়েছেন প্রত্যেককেই আমরা দেখেছি সতর্ক হয়ে বাইরে বের হতে, অর্থাৎ সেই ঢিলে ঢালা সুতি পোশাক পরে বের হতে অথবা হাতে ছাতা নিয়ে বের হওয়ার যে পরিস্থিতি সেটি আমরা দেখেছি। পাশাপাশি বিভিন্ন সড়কের ধারে যে ডাবের দোকান অথবা শরবতের দোকান সেগুলোও কিন্তু গত কয়েকদিনের মতো আজও দেখছি সেখানে মানুষের ভিড়। পাশাপাশি একটু বলতে হয়, ঢাকায় গত রোববার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিছুটা কমে এসেছে। এবং গতকালকের তাপমাত্রা যদি বলতে হয়, গতকাল ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তবে এই যে 38.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা গতকালকে আমরা বলছি, যে তাপমাত্রা আসলে কাগজে কলমে যেটি দেখা যাচ্ছে মানুষের অনুভূতি কিন্তু তার থেকেও বেশি হচ্ছে। এটি কিন্তু সবথেকে বড় সংকটের কারণ। এবং আমরা জানি এই যে তাপমাত্রা বা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাওয়ার পেছনে সবথেকে বড় যে বিষয় সেটি কিন্তু আর্দ্রতা বেশি থাকা। এবং যেহেতু বাতাসের পরিমাণটা কিছুটা বেড়েছে, হয়তো আর্দ্রতার পরিমাণটা কিছুটা কমে আসবে। আমরা আবহাওয়া অফিসে যাব, সেখান থেকেও সার্বিক যে আবহাওয়ার আপডেট তথ্য সেটা জানানোর চেষ্টা করবো। আমরা একটু গাজীপুরের খবর শুনবো, সেখানে আছে সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, তীব্র গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন বনাঞ্চলের অবস্থা কি? বনাঞ্চলের অবস্থাও কিন্তু অনেকটা ভয়াবহ আকার ধারণ করেছে। ভয়াবহ এই কারণেই বলবো যে এখানে কিন্তু যে সরকারি বনাঞ্চল রয়েছে সেই সকল সরকারি বনাঞ্চল কেটে বিভিন্ন জায়গায় আসলে শেষ করে দেওয়া হচ্ছে। স্থানীয়রা এটি নিয়েও খুব উদ্বিগ্ন রয়েছে। আমরা রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায়। আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি অবস্থা। বনাঞ্চলের গাছ মরে একদম প্রকাণ্ড গাছ দাঁড়িয়ে আছে। এটি কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়। স্থানীয়রা বলছেন এটি একটি হত্যাকাণ্ড। প্রতিটি গাছ কিন্তু নানা কৌশলে হত্যা করা হচ্ছে, কেমিক্যাল গাছের নিচে দিয়ে কিংবা রিং পদ্ধতিতে। এসব শাল গাছগুলোর নিচে, অর্থাৎ এই যে প্রকাণ্ড গাছগুলো দেখছেন, এই গাছের নিচে যে পুরো আস্থ গাছের যে ছাল রয়েছে, এই ছাল মূলত গাছের নিচে অর্থাৎ গুড়ায় কেটে দেওয়ার পর এবং কেমিক্যাল নানাভাবে দেওয়ার পর এই গাছগুলো একের পর এক মারা যাচ্ছে বনাঞ্চলের। একটু দেখানোর চেষ্টা করছি যে একটা কিংবা দুইটা গাছের দৃশ্য নয়, বনাঞ্চলের ভেতর শত শত গাছ এরকম ভাবে দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে মৃত অবস্থায়। এটি কিন্তু যারা স্বার্থান্বেষী মহল আছে, আশপাশের যেসব মানুষ মূলত এই বন বিভাগের জায়গা দখল করতে চায় কিংবা সুবিধা নিতে চায়, তারাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। একটু দেখানোর চেষ্টা করব যে পাশেই কিন্তু এখানে শিল্প কারখানা রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শিল্প কারখানার সামনের যে বন বিভাগের গাছগুলো রয়েছে সেগুলো মরে যাচ্ছে অদৃশ্য কারণেই। কেউ আসলে বলারও কেউ নেই। সাধারণত বনের ভেতরে কোনো একটি গাছের ডাল কাটলেও বন বিভাগ যখন মামলা করে তখন কিন্তু এরকম শত শত গাছ যে মরে যাচ্ছে, এটার জন্য আসলে কি ধরনের মামলা হলো কিংবা কি ব্যবস্থা নেওয়া হলো সেটি সম্পর্কে আসলে বাস্তবিক কোনো উত্তর নেই বন বিভাগের কাছে। একটু দেখানোর চেষ্টা করছি। সামনেই বড় একটি ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রির সামনে আপনারা দেখেন শত শত গাছ মরে আছে, এবং এটি কিন্তু তারা কৌশল করে মেরে ফেলছেন স্থানীয়রা বলছেন। এবং এই কারণে এই বনাঞ্চলের যে পরিবেশ সেটা আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছে। একদিন দুই দিন
নয়, এগুলা দিনের পর দিন গাজীপুরের যে বনাঞ্চলের আশপাশে যেসব জায়গায় ফ্যাক্টরি রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের আশপাশে মূলত এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে বন বিভাগের যে গাছপালা রয়েছে। বলতে গেলে মানুষ যখন আসলে এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে, যখন আসলে আবহাওয়াবিদরা এই উত্তপ্ত হয়ে উঠছে কেন পরিবেশ সেটি নিয়ে বারবার প্রশ্ন তুলছে, তখন কিন্তু গাজীপুরের বনাঞ্চলের এই দৃশ্য বেশ কয়েকটি স্থানে। মূলত এটি আসলে যদি প্রতিরোধ করা না যায় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আসলে চিন্তার ব্যাপার। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে বনাঞ্চল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এবং গাজীপুরে।